নমস্কার বন্ধুরা, ঘরের একই রকম একঘেয়ে রান্না খেতে খেতে আপনাদের যখন বিরক্তি লাগবে তখন ঘরের সেই একই রান্নাকে একটু অন্যরকম ভাবে আপনারা তৈরি করবেন। দেখবেন বাড়ির সবাই একেবারে চেটেপুটে এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলেছে। তবে চলুন আজকের এই দুর্দান্ত রেসিপিটা তাহলে আপনাদের সাথে শেয়ার করি। আমি কড়াইতে প্রথমে জল দিয়ে দিয়েছি দুটো গোটা টমেটো, দুটো গোটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি লঙ্কা আর দিয়ে দেব রসুন। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে একটা ছিদ্র থালা দিয়ে কেন ঢাকা দিচ্ছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এইখানে একটা থালার মধ্যে আমি তেল মেখে নিয়েছি। আমি একটা ছোট সাইজের থালা নিয়ে নিয়েছি। থালাটার গায়ে অবশ্যই আপনারা ভালোভাবে তেল মেখে নেবেন। তার উপরে আমি 4 থেকে 5টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যাবেন। ডিমগুলোকে আমি ভেঙে নিয়েছি। এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ। লবণটা দিয়ে ডিমগুলোকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ডিমগুলোকে আমি লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি গোলমরিচ না খান আপনারা স্কিপ করতে পারেন। তো এখন ছিদ্র থালাটার ওপরে আমি এই থালাটাকে বসিয়ে দেব আর ওপর থেকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। নিচের দিক থেকে ভালোভাবে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর ওপরে ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি এই রকম ভাবে রান্নাটা করেন তাহলে কিন্তু গ্যাসও খুব কম পুড়বে। দেখুন বন্ধুরা, ভালোভাবে ডিমটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এখন এই ভাপিয়ে নেওয়া ডিমটাকে আমি নামিয়ে নেব। ডিমটাকে কিছুক্ষণ নামিয়ে রেখে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। আর আমরা যে টমেটো আর পেঁয়াজগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম সেই টমেটো আর পেঁয়াজটাকে আমি এখন জলের থেকে তুলে নেব। দেখুন টমেটো আর পেঁয়াজটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে বরফ নিয়ে নিয়েছি। সেই পাত্রেই কিন্তু এই টমেটো আর পেঁয়াজগুলো আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সবকিছুই কিন্তু আমি এই পাত্রের মধ্যেই নামিয়ে নেব। টমেটো আর পেঁয়াজটাকে হালকা সামান্য একটুখানি জল দিয়েও আপনারা ধুয়ে নিতে পারেন যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আমরা যেহেতু মশলাটা করব তার জন্য এখানে আমি টমেটো আর পেঁয়াজটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। টমেটোর থেকে তার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি। দুটো টমেটোর থেকেই তার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। এখন জলের থেকে বের করে মিক্সার জারের মধ্যে আমি সমস্ত টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। সমস্ত পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দেওয়ার পরে আপনারা সামান্য একটুখানি জল দিতে পারেন অথবা জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জলে যেহেতু সেদ্ধ করেছি। আর তা বাদে টমেটোর মধ্যে কিন্তু ভেতরে এমনিই জল থাকে। আমি এখানে এক টুকরো বরফ দিয়ে দিয়েছি কারণ খুবই গরম আছে এখন। খুব ভালোভাবে একটা পেস্ট আমি তৈরি করে নেব। আর এখন গ্যাসের ওপরে কড়াইটাকে পরিষ্কার করে আমি চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা বেশ কিছুক্ষণ ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। তেজপাতাটা তেলের মধ্যে ভালোভাবে চটপট করে ফুটে উঠবে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলা, তেজপাতাটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে। গোটা গরম মশলা, তেজপাতা আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি মশলাটাকে। তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমাদের নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যায়। মশলাটা আপনারা যতটা ভালোভাবে কষাবেন এই রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। সুন্দরভাবে আমি মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণে মিট মশলা। এখন সমস্ত মশলা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটাকে অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা সুন্দরভাবে আপনারা কষাবেন ততই কিন্তু খাবারটার স্বাদ ভালো হবে।
সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে আবার মশলাটাকে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখুন বন্ধুরা, এখন আমি সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ আর হলুদ দিয়ে আবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আমরা যে ডিমটাকে স্টিম করে নিয়েছিলাম সেই ডিমটাকে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বিভাবে কেটে নেব, তারপরে আড়াআড়িভাবে কেটে নেব। ঠিক একদম ছোট ছোট চৌকো শেপ করে আমি কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন কেটে নিতে পারেন। বন্ধুরা, একই রকম ডিমের কষা ডিমের ঝোল না খেয়ে ডিম এই রকমভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমি কেটে নিয়েছি, এখন এক পিস আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে। এই রকমভাবে একবার অবশ্যই আপনারা ডিম রান্না করে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে। দেখুন আমি এক পিস ডিম আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক একদম পনিরের মতন দেখতে লাগছে না বন্ধুরা। এখন আমি যে মশলাটাকে কষিয়ে নিয়েছি সেই মশলার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন। জলটা দেওয়ার পরে একবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন আমাদের ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু। আপনারা যদি আলু না খেতে চান আপনারা আলু ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন ঝোলটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ডিমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একবার নেড়ে চেড়ে নেব। এখন কিছুক্ষণের জন্য আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। ডিমের কারিটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঝোলটা দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি ডিমের কারিটাকে নামিয়ে নেব। ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু একই রকম ডিমের কারি না খেয়ে এই রকমভাবে আপনারা ডিমের কারি অবশ্যই একবার তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে। নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি চিনিটা না খান তাহলে চিনিটা আপনারা এখানে দেবেন না। চিনিটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। ডিমের কারিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একই রকম একঘেয়ে ডিমের রেসিপি ছেড়ে ডিমের সেই রেসিপিকে একটু অন্যরকমভাবে আজকে আমি রান্না করে আপনাদের দেখালাম। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।